আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন দুনিয়ার থেকে চলে যায়, তখন হযরত আমেনা বাবা হাউমাউ করে ওই জায়গার মধ্যে অসুস্থ অবস্থায় আবওয়া নামক জায়গার মধ্যে কান্না করতেছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কবর দেখতে গিয়ে কিন্তু কান্না করলেন। কারণ মুসলমান বাবা, এই দুনিয়াতে আসার 6 মাস আগেই তো আপনার আমার পয়গম্বর এতিম হয়ে গেলেন। বাবা 6 বছর বয়সে এখন যদি মা হারায়, তাহলে তো পয়গম্বর বড় দুঃখী এবং বড় এতিম হয়ে যায়। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তো হযরত আমেনা এরকম উম্মে আইমানের হাতের মধ্যে উঠে দিয়া হযরত আমেনা ডাইকা বলে, উম্মে আইমান শোনো, আমার এই সন্তানটাকে, আমার এতিম সন্তানটাকে তার দাদা আব্দুল মুত্তালিবের হাতের মধ্যে উঠায় দিবা। বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 নাম্বার অভিভাবক হলেন দাদা আব্দুল মুত্তালিব। সিরাতে মুগলতায়ের মধ্যে বড় চমৎকার করে লিখলেন, আব্দুল মুত্তালিব 2 বছর পর্যন্ত আমার আপনার পয়গম্বরের খেদমত করলেন, আমার আপনার পয়গম্বরের অভিভাবকত্বের দায়িত্বটা গ্রহণ করলেন। 2 বছর পরে দাদা আব্দুল মুত্তালিব যখন বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আব্দুল মুত্তালিবের যখন বাবা সাকরাত আরম্ভ হয়ে যায়, আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে চলে যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আব্দুল মুত্তালিবের দিলের মধ্যে বড় মায়া, আব্দুল মুত্তালিবের দিলের মধ্যে বড় টেনশন। যেমন বাবা কথা যদি উদাহরণ দিয়ে বুঝে তাহলে আপনাদের বুঝে আসবে। যেমন আপনাদের এই ঈশ্বর এলাকার মধ্যে এখনো পর্যন্ত এমন কিছু বাবা জিন্দা আছে, যেই বাবার টাকরা নৌজওয়ান যুবক সন্তানটা কবরে চলে গেছে। আওয়াজ করে বলেন তো বাবা, এরকম বাবা জমিনের মধ্যে আছে না নাই? এরে মুসলমান, যাবার সময় সন্তান তার ওরজ্জার 2টা সন্তান রেখে গেছে। এরে মুসলমান বাবা, চিল্লা একটা কথার জবাব দেন, যেই দাদার এরকম নাতিগুলো এতিম হয়ে গেছে, যেই দাদার নাতিগুলো এতিম হয়ে গেছে, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, ওই দাদা দাদির দিলের মধ্যে এতিম নাতিগুলার জন্য মায়াটা কম না বেশি? আওয়াজ করে বলেন না, কম না বেশি? মুসলমান বাবা, আব্দুল মুত্তালিবের দিলের মধ্যে টেনশন, আব্দুল মুত্তালিবের দিলের মধ্যে একটা চিন্তা, আরে আমি চলে গেলে আমার নাতিকে কার হাতের মধ্যে উঠায় দিব? এরে মুসলমান বাবা, আব্দুল মুত্তালিবের সন্তানের মধ্যে অত্যন্ত ভদ্র এবং নম্র একটা সন্তান, যার নাম ছিল বাবা আবু তালেব। এরকম আব্দুল মুত্তালিব তার সন্তান আবু তালেবকে ডাইকা বলে, সন্তান শোনো, আরে আমার দিলের মধ্যে বড় টেনশন, আমার দিলের মধ্যে বড় চিন্তা, আমি দুনিয়ার থেকে চলে যাব, আমার সময়টা ফুরিয়ে গেছে। আমি যাওয়ার সময় চিন্তা হলো আমার নাতির দায়িত্বটা কার হাতের মধ্যে উঠায় দিব। শোনো সন্তান, বলো আমার এতিম নাতির দায়িত্বটা কি তুমি গ্রহণ করতে পারবা কিনা? এবার আব্দুল মুত্তালিবের সন্তান আবু তালেব ডাইকা বলে, বাবা আপনার কোনো টেনশন নেই, আপনার কোনো চিন্তা নাই, দেন আমার হাতের মধ্যে আমার এতিম বাতিজার দায়িত্বটা উঠায় দেন। এ বাবা, আপনাকে অভয় দিলাম, আমি আপনাকে অভয় দিয়ে দিলাম, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই, আমার দেহের মধ্যে যাররা পরিমাণ রক্ত থাকা অবস্থায় আমার এতিম বাতিদারাকে আমি আমার কলিজার মধ্যে আগলায়া রাখবো। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, সমস্ত মানুষগুলা আবার প্রশ্ন করলেন, হে আম্মাজান আয়েশা, আপনি আমাদেরকে শোনায় দেন রাসূলুল্লাহর ধৈর্য সম্পর্কে, আল্লাহর পয়গম্বরের চরিত্র সম্পর্কে। মুসলমান বাবা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বললেন, এরে লোক সকল শোনো, তোমরা কি আল্লাহ পাকের কালামটা তিলাওয়াত করো নাই? মহান রব্বে কারীম আল্লাহ এই কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কমপ্লিট কোরআনটার মধ্যে মহান রব্বে কারীম আল্লাহ এই কমপ্লিট কোরআনের মধ্যে আল্লাহ পাক যা বয়ান করলেন, এই কমপ্লিট কোরআনের মধ্যে আল্লাহ যা বর্ণনা করলেন, এরে মুসলমানেরা শোনো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক আর চরিত্রের মধ্যে মহান রব্বে কারীম আল্লাহ তার কোরআনের মধ্যে যা আছে আল্লাহ তার নবীর আখলাকের মধ্যে তা দান করছে। কারণ মহান রব্বে কারীম আল্লাহ পাক বড় চমৎকার করে জানায় দিলেন। আল্লাহ তাআলা সূরা কলামের মধ্যে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এরে মুসলমান বাবা,
মহান রব্বে কারিম আল্লাহ তার পয়গাম্বরকে ডাইকা বললেন, হে পয়গাম্বর, আপনি তামাম জগতের সমস্ত মানুষগুলাকে জানায়া দেন, আমি মহান রব্বে কারিম আল্লাহ আপনি আপনার সমস্ত উম্মতদেরকে জানায়া দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা এই জগৎবাসীর কাছে আপনাকে উত্তম চরিত্রের মাধুরী দিয়ে আমি আল্লাহ আপনাকে নাজিল করলাম। এটা আপনি জানায়া দেন, উত্তম চরিত্র আর আখলাক দিয়া, উত্তম চরিত্রের মাধুরী দিয়া আমি আল্লাহ এই তামাম কায়নাতবাসীর কাছে, এই তামাম জগৎবাসীর কাছে, হে পয়গম্বর আপনি জানায়া দেন, আমি আপনি নবীকে তামাম পৃথিবীর বাসীর কাছে উত্তম চরিত্রের মডেল দিয়া আমি আল্লাহ আপনাকে প্রেরণ করছি। সুবহানাল্লাহ কোন। এখন এই দুইটা হাদিস আমরা তিলাওয়াত করছি, এই দুইটা হাদিসকে সামনে রেখা আমি আপনাদেরকে দুই একটা কথা শোনাই। আমি সিরাতের একটা কিতাব মুতালা করেছি, যেই কিতাবের নাম হলো সিয়ারুম মিন হায়াতিস সাহাবা। এই কিতাবের মধ্যে লেখছে, আমি আপনি দুই হাদিস থেকে পাইলাম, অথবা তাওরাত কিতাবের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আসছে, আল্লাহর পয়গম্বরের চরিত্রের কথা আসছে, রাসূলুল্লাহর আখলাকের কথা আসছে, নবী আলাইহিস সালামের ধৈর্যের কথা আসছে। এখন আমাদের বোঝা দরকার, এখন আমাদের জানা দরকার, এখন আমাদের এই কথাগুলা অ্যানালাইসিস করা দরকার। আমরা কেমন নবীর উম্মত হইলাম, আল্লাহ আমাদেরকে কেমন এক পয়গম্বরের উম্মত কইরা এই জমিনের মধ্যে পাঠাইছে, কেমন নবী, ওই নবীর চরিত্র, ওই নবীর আখলাক, ওই নবীর ধৈর্যটা কেমন ছিল বলেন তো, এটা আমাদের জানা দরকার আছে না নাই? আমি ছোট্ট দুই একটা তথ্য আপনাদেরকে শোনাই, কারণ এই তথ্যগুলা যদি আমরা না শুনি, এই তথ্যগুলা যদি না বলা হয়, সারাটা জীবন হুজুরদের মুখ থেকে আলোচনা শুনলাম, আমরা আখিরি নবীর উম্মত, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা নবী আলাইহিস সালামের উম্মত। আরে আমি আপনি তো দরখাস্ত ছাড়া, বিনা দরখাস্তে আমি আপনি পয়গম্বর উম্মত হইলাম। শোনেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের ভিতরে এরকম অনেক আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আখিরি নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে তারা দরখাস্ত করছে। সুবহানাল্লাহ। আমি আপনি দরখাস্ত ছাড়া পেয়ে গেছি। তো আমার আপনার পয়গম্বরের চরিত্র কেমন ছিল, আমার আপনার পয়গম্বর আখলাক কিরকম ছিল, আমার ভাই হাদিস থেকে ছোট্ট একটা তথ্য আমি আপনাদেরকে শোনাই। এক নাম্বার আনছে, কেউ তাকে প্রশ্ন করলেন, আরে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী এক নম্বরে আনলেন, এরকম মুসলমানদের নবীর জীবনী এক নম্বরে আনলেন, কারণটা কি? উনি ওনার বক্তব্যের ভিতরে উনি বলতেছিলেন যে শোনা, তিনি এমন এক মহামানব, তিনি এমন এক মহামানব, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে এরকম মহামানব আর আসবে না, যার চরিত্র দেখা, যার কথা দেখা, যার ব্যবহার দেখা এরকম হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ যার ব্যবহার আর চরিত্র দেখা কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। তখন তাকে প্রশ্ন করা হল, তাহলে আপনি মুসলমান হন না কেন? বলে 1400 বছর আগের মুসলমান আর বর্তমান এখন যেই মুসলমান আছে এর ভিতরে বলেন তো তফাৎ আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমরা মুসলমান সবাই দাবি করি, কিন্তু নামে। এই জন্য আমার ভাই আল্লামা জুলফিকার নকশবন্দি ওনার কিতাবের মধ্যে লেখছে, মুসলমান হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? কথা বলতে হবে, কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার মানুষের ঈমান থাকে মুখে, আর আরেক প্রকার মানুষের ঈমান থাকে বুকে। সুবহানাল্লাহ কোন। যার ঈমানটা বুকের মধ্যে থাকে তার ঈমান তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়, আর যার ঈমানটা মুখের মধ্যে থাকে তার ঈমান হরণ করার সম্ভাবনা আছে, তার ঈমান ইহুদি বেঈমানেরা এরকম চুরি করার সম্ভাবনা আছে। আর যার ঈমানটা কলজার মধ্যে আছে, বুকের মধ্যে আছে, তার ঈমানটা হরণ করার কোনো সম্ভাবনা। তো যেই কথা বলতেছি না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র আর ধৈর্যটা কেমন ছিল, আমি ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনাইয়া আমি সামনের কথার দিকে যাইতেছি। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মসজিদ নববীর ভিতরে রাসূলুল্লাহ বয়ান করতেছে, ওয়াজ করতেছে। হঠাৎ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সমস্ত সাহাবায়ে কেরাম বৃষ্টির মতো একটা শব্দ, যে উপর থেকে পানি পড়ছে এরকম একটা শব্দ প্রত্যেকের কানের মধ্যে গিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানালা দিয়ে বাহিরের দিকে তাকাইলেন, আয় কোনো বৃষ্টি তো দেখা যায় না, কোথায় থেকে এরকম শব্দ আসছে? হঠাৎ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখলেন একজন বিধর্মী, একজন কাফের, একজন বেঈমান মসজিদ নববীর মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া এরকম উলঙ্গ হয়ে সে প্রস্রাব করা আরম্ভ করছে। নাউজুবিল্লাহ কোন।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্যটা যখন দেখলেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে কথা বন্ধ করে দিয়া সাহাবায়ে কেরাম দাঁড়া গেলেন, আল্লাহর পয়গম্বর দাঁড়া গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পা পা হাঁটি হাঁটি করে ওই বেঈমানের কাছে যাওয়া আরম্ভ করলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ওনার জামার আস্তিনকে এইভাবে বটা আরম্ভ করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকে বলে, ওমর সাবধান, প্রস্রাব করতেছে, প্রস্রাব করতে দাও, সাবধান ওমর, তার প্রস্রাবের ভিতরে বিন্দু পরিমাণ বাধা প্রদান করবা না। আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, সমস্ত সাহাবায়ে কেরাম তো আশ্চর্য হয়ে তাকায় আছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঈমানটা প্রস্রাব করে আমাদের ইবাদতের জায়গার মধ্যে, বেঈমান মসজিদ নববীর মধ্যে প্রস্রাব করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাধা প্রদান করতে নিষেধ করলেন। মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এরে পর্দার আড়ালে আমার মা, আমার বোন, খুব ভালো করে কথাগুলা আপনারা দিলের কান লাগায়া বুঝবেন। মুসলমান বাবা, বেঈমানটা প্রস্রাব করলেন। এরে মুসলমান বাবা, যখন নাকি বেঈমানটার প্রস্রাব একেবারে শেষ হয়ে গেল, একেবারে প্রস্রাবটা ক্লিয়ার হয়ে গেল, এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে গেলেন। আল্লাহর পয়গম্বর একটা হাত তার পিঠের মধ্যে রাখলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বলে, ভাই কেন এরকম অপবিত্র কাজটা কেন তুমি মসজিদের মধ্যে করলাম? তুমি কি জানো না এই জায়গার মধ্যে আমরা আমাদের রবকে সেজদা দেই, আমরা আমাদের মালিককে সেজদা দেই? তুমি কি জানো না এই জায়গার মধ্যে হযরত জিবরাইল আমার কাছে কোরআনটা নিয়ে আসে? এরে মুসলমান যুবক, এ বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এবার হযরত ওমর ডাইকা বলে, পয়গম্বর এইভাবে বললে তো বেঈমানটা কথা শুনবে না, এইভাবে বললে তো শুনবে না। ও পয়গম্বর, এই যে আমার হাতের মধ্যে নাঙ্গা তলোয়ার আছে, একটা বার অনুমতি দেন, বেঈমানের গর্দানটা উড়াইয়া দেই। মুসলমান বাবা, নবী আলাইহিস সালাম বলেন, আমার ধৈর্য ধরো, আমাকে কথা বলতে দাও। আরে মুসলমান বাবা, এক সাহাবী প্রশ্ন করলেন, পয়গম্বর কেন আপনি বাধা প্রদান করলেন না? আপনি কেন আমাদেরকে নিষেধ করলেন, আমরা যেন তাকে বাধা প্রদান না করি? মুসলমান বাবা, এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বলতেছে, আমার সাহাবীরা শোনো, এই যে মানুষটা প্রস্রাব আরম্ভ করে দিলেন, আর মানুষটা যখন প্রস্রাব করতেছিলেন, তোমরা যদি প্রস্রাব করার মাঝামাঝি জায়গা যদি তার প্রস্রাবটা আটকায়া দিতা, তার প্রস্রাবটা বন্ধ করে দিতা, তাহলে সাথে সাথে মানুষটা প্রস্রাবের নালী ফাইটা মারা যাইত। এই জন্য আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বারণ করেছি, আমি তোমাদেরকে নিষেধ করেছি যে এই সাহাবীরা তাকে বাধা প্রদান করবা না। হযরত ওমর কয়, নবী আপনি যা কিছু বলেন না কেন, সে মহা অন্যায় করছে, একটা বার অনুমতি দেন, আমি ওমর তার গর্দানটা, আমি ওমর তার দেহ থেকে তার কল্লাটা আলাদা করে দিই। আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা বুঝবেন। এ বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিঠের মধ্যে হাত বুলাইতেছে আর বলতেছে, শোনো, এইরকম কাজটা করা কিন্তু তোমার মোটো ঠিক হয় না, এরকম কাজটা করা কিন্তু ঠিক হয় নাই। কারণ এই জায়গার মধ্যে আমরা আমাদের রবের কদমের মধ্যে সেজদা লাগাই, এই জায়গার মধ্যে জিবরাইল আমার কাছে কোরআনটা নিয়ে আসে। এরে মুসলমান বাবা, বেঈমান সাথে সাথে রাসূলুল্লাহর হাতের মধ্যে খাপ করে ধরলেন। আল্লাহর পয়গম্বরকে ডাইকা বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর শুনেন, আমি কিন্তু প্রস্রাব করার জন্য এখানে আসি নাই। ওগো আল্লাহর পয়গম্বর, আমি তাওরাত কিতাবের মধ্যে আপনার ধৈর্যের কথা পাইলাম, আমি তাওরাতের মধ্যে আপনার চরিত্রের কথা পাইলাম, আমি তাওরাতের মধ্যে আপনার আখলাকের কথা পাইলাম। ও পয়গম্বর, আমি আপনার ধৈর্য যাচাই করার জন্য আসলাম, আমি আপনার আখলাক যাচাই করার জন্য আসলাম, আমি আপনার চরিত্র যাচাই করার জন্য আসলাম। হে পয়গম্বর, আপনি শুনেন, এই যে আপনার এত সুন্দর একটা অবয়ব, এই যে আপনার সুন্দর একটা চেহারা, এই চেহারাটায় দালালত করে আপনি আল্লাহর পয়গম্বর। আপনার চরিত্র আমার যাচাইয়ের দরকার ছিল না, আপনার ধৈর্য যাচাইয়ের দরকার ছিল না। ওগো আল্লাহর পয়গম্বর, আমার বিশ্বাস হয়ে গেছে আপনি আল্লাহর আখির পয়গম্বর, আমি আর বেঈমান থাকতে চাই না। আপনার হাতের মধ্যে হাত দিলাম, এই মুহূর্তে আমাকে আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। সাথে সাথে বেঈমান
নবীজির এই আখলাক দেখা, রাসূলুল্লাহর এই চরিত্র দেখা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ধৈর্য দেখা সাথে সাথে বেঈমান কালিমা পড়া ওই জায়গার ভিতরে সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখা তিনি বলতে আরম্ভ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই সাক্ষ্য দিয়া সাথে সাথে বেঈমান কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহান। তো মহান নবী করিম আল্লাহ এই কোরআনের মধ্যে সূরা কলামে আল্লাহ জানা দিয়েছে, পয়গম্বর আপনি জানায়া দেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ উত্তম চরিত্র আর আখলাকের মাধুরী দিয়া আমি আল্লাহ জমিনবাসীর কাছে পাঠাইছি। আমার ভাই শুধু একটা এক্সাম্পল দিলাম, একটা মিসাল দিলাম, এরকম হাজার হাজার ওয়াকিয়া হাদিসের কিতাবের মধ্যে আছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা সন্ত্রাস বলতো, যারা রাসূলুল্লাহকে ধর্মত্যাগী বলতো, যারা নবীজিকে দেখলে ভয় পাইছে, আরে ওই মানুষগুলাও রসুলের কাছে আইসা ব্যবহার দেখা তারা কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। আর এই কথা বলছে আপনি আল্লাহর সত্য পয়গম্বর, এর মধ্যে যারা পরিমাণ সন্দেহ নাই। আপনি যে কিতাব তিলাওয়াত করেন এটা আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ কিতাব। সুবহান। এরপর আসেন তৃতীয় যে হাদিস, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকাকে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করলেন, হে আম্মাজান, রাসূলুল্লাহর ধৈর্য শুনলাম, রাসূলুল্লাহর চরিত্র আর আখলাক কেমন ছিল? আম্মাজান আয়েশা সিদ্দিকা তাদেরকে ডাইকা ডাইকা বললেন, শোনা, তোমরা কি কোরআনুল কারীম পড়ো নাই? এই কোরআনের মধ্যে আল্লাহ একটা কমপ্লিট সূরা নাজিল করছে, যেই সূরাটার নাম সূরা আল মুমিনুন। এটা তিলাওয়াত করো নাই? তাহলে তিলাওয়াত করো। সাহাবী ইয়াজিদ বলে আমি তিলাওয়াত করলাম, 11টা আয়াতে কারিমা পড়লাম। আম্মাজান আয়েশা আমাকে ডাইকা বলে, হে নবীর সাহাবী ইয়াজিদ, শোনো, এই 11 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ যেই গুণগুলা বয়ান করছে, আল্লাহ যে কোয়ালিটি বয়ান করছে, আল্লাহ যে সিফত বয়ান করছে, শোনো শোনো, এই 11 আয়াতে কারিমাতে যা আছে এই সবগুলা মহান নবী করিম আল্লাহ তোমার আমার পয়গম্বরের চরিত্র আর আখলাকের মধ্যে আর আদর্শের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তা দান করছে। সুবহান। আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আপনারা আওয়াজ করে বলেন তো, এই 11 আয়াতে কারিমাতে বর্ণিত গুণগুলাই যদি আমার আপনার পয়গম্বরের আখলাক হয়, আমার আপনার পয়গম্বরের চরিত্র হয়, তাহলে আপনারা আওয়াজ করে বলেন তো, আমরা আজকে যারা আল্লাহ পাকের পেয়ারা বান্দা দাবি করি, আমরা আজকে যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাচ্চা উম্মত বলে দাবি করি, আমার ভাই আপনারা আওয়াজ করে বলেন তো, নবীর উম্মত দাবি করলে, জান্নাত কামনা করলে, আল্লাহর পেয়ারা বান্দা হতে চাইলে, বলেন তো এই গুণগুলা আমাদের প্রত্যেকের মাঝে থাকা দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমার ভাই লম্বা তকরির করব না, সংক্ষিপ্ত ভাবে আমি কয়েকটা মেসেজ, আমি কয়েকটা উদাহরণ আপনাদেরকে শোনাবো, যেগুলা দিলের কান লাগায় বুঝবেন, দিলের কান লাগায় শুনবেন। কথা যেন কথা শুধু এই প্যান্ডেল পর্যন্তই না থাকে, কথাগুলা যেন আমাদের প্রত্যেকের জীবনের ভিতরে বাস্তবায়িত করা যায়, এই ফিকির নিয়ে আসুন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে মহান রব্বে করিম আল্লাহ ওই পরবর্তী আয়াতে কারিমার তাফসীর বোঝার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন কদ আফলাহা, এরপর আল্লাহ বলেন আল মুমিনুন। এখানে এই আয়াতে 2টা শব্দ, 1 নম্বর শব্দ হলো আফলাহা আর 2 নম্বর শব্দ হলো আল মুমিনুন। এখন আগে আমাদেরকে পরবর্তী আয়াতে কারিমার তাফসীর বুঝতে হলে আগে আমাদেরকে 2টা শব্দের ব্যাখ্যা বোঝা লাগবে। আল্লাহ জি বললেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফল। এখন আমাদের বুঝতে হবে কোন মুমিন বুঝাইলেন, আর আল্লাহ তাআলা এই সফল শব্দ ব্যবহার করে আল্লাহ কোন সফলতা বুঝাইলেন। আমার আগে যেই ভাই কথা বলেছেন উনি সর্বশেষ একটা কথা বলেছিলেন সূরা আল ইমরানের একটা আয়াতে কারিমা, সেই আয়াতে কারিমা ছিল ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সর্বশেষ উনি একটা সফলতার কথা বলছিলেন, যে সফল ওই মানুষ যে দুনিয়ায় থাইকা জান্নাত কামাই করতে পারছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ তাআলা এখানে আফলাহা শব্দ ব্যবহার করে আল্লাহ এই সফলতার দ্বারা আমাকে আপনাকে কোন সফলতা বুঝাই। আমার ভাই আমরা এখানে যারা আছি আসলে আমরা সফলতা বলতে কি বুঝি, সফলতা বলতে আমি আপনি কি বুঝি, আর মহান রব্বে করিম আল্লাহ আমাকে আপনাকে কি বুঝাইলেন। এই প্রসঙ্গে তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে বয়ানুল কোরআন, তাফসীর ইবনে কাসির সহ
প্রায় 7 থেকে 8টা তাফসীরের কিতাবের ভিতরে মহান রব্বে কারীম আল্লাহ সফল মানুষের আলোচনা আল্লাহ কোরআনের বহু জায়গার ভিতরে আল্লাহ করছে। যেমন আমরা এখানে যারা বাবা আছি, আমরা অনেক সময় মনে করি আমার সন্তান এরকম পড়ালেখা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে, আমার সন্তান ডক্টর হয়েছে, আমার সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, আমার সন্তান জজ হয়েছে, আমার সন্তান ব্যারিস্টার হয়েছে, আমার সন্তান উকিল হয়েছে। আমরা বাবা হিসাবে অনেক সময় মনে করি যে আমার জীবনটা সফল হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? এটা মনে করি কি করি না? যেমন একজন ব্যবসায়ী সব সময় চিন্তা করে, আরে আগে আমার ব্যবসা ছোট ছিল, 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা করছি, এখন ব্যবসার ভিতরে কোটি টাকা হয়ে গেছে। ব্যবসায়ী হিসাবে সে মনে করে আমার জীবন সফল হয়ে গেছে। একজন চাকরিজীবী যে আরে আগে এরকম ভাবে 10,000 টাকার বেতন পাইছে, এখন প্রমোশন হইতে হইতে 1 লক্ষ টাকা বেতন পায়, সে মনে করে চাকরি করতে গিয়া আমি সফল হয়ে গেছি। সেরকম প্রত্যেকটা সেক্টরের ভিতরে আমরা যারা হুজুরেরা আছি, আমরা চিন্তা করি আমি হাফেজ হলাম, আমি আলেম হলাম, আমি মুফতি হলাম, আমি মুহাদ্দিস হলাম, আমি বড় বক্তা হয়ে গেছি, আমার জীবন সফল হয়ে গেছে। আসলে এই সফলতার দ্বারা আমি আপনি কোন সফলতা বুঝলাম? যেমন আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করে আপনারা চিল্লে আওয়াজ করে জবাব দিবেন। আপনাদের ঈশ্বর এলাকা এবং আপনাদের এই গোটা ঢাকা এরকম ভাবে গাজীপুর এলাকায় বলেন তো মসজিদ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তাম পৃথিবীর ভিতরে যেই জায়গায় একজন আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি আছে, বলেন তো ওই জায়গার ভিতরে মসজিদ আছে না নাই? দেখেন দৈনন্দিন মসজিদের ভিতরে 5 ওয়াক্ত আজান এবং ইকামতের ভিতরে সম্মানিত ইমাম সাহেব হুজুর, সম্মানিত মুয়াজ্জিন সাহেব হুজুর 2টা শব্দ বলে, হাইয়া আলাস সালাহ, ও কামরুজ্জামান আসো তুমি কল্যাণের দিকে আসো। আবার ডাকছে হাইয়া আলাল ফালাহ, ও কামরুজ্জামান আসো তুমি সফলতার দিকে আসো। আসলে এই সফলতার দিকে আজানে ডাইকা, ইকামতে ডাইকা মহান রব্বে কারীম আল্লাহ আমাকে আপনাকে কোন সফলতা বুঝাইলেন? আমার ভাই, একেবারে সংক্ষিপ্ত কথা, আমি আপনাদেরকে যেই কথাটা জিজ্ঞাসা করছি আবার জবাব দিবেন যে মহান রব্বে কারীম আল্লাহ যেই সফলতার কথা বুঝাইলেন আর আমরা যেই সফলতা বুঝলাম, বলেন তো আল্লাহটা আর আমাদেরটা কখনো এক? বলেন না এক? আমরা দুনিয়ার জাগতিক চিন্তা করছি, আমরা দুনিয়ার এই দুনিয়াবি চিন্তা করছি, আর মহান রব্বে কারীম আল্লাহ সফল মানুষকে এটা বুঝাইতে গিয়া তাফসীরের কিতাবের মধ্যে লিখে, একটা মানুষ তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে মৃত্যু পর্যন্ত এই দুনিয়ার জীবনটা পরিচালনা করতে গিয়া, দুনিয়ার জীবনে চলতে গিয়া মহান রব্বে কারীম আল্লাহ বলেন ওই মানুষটা আমি আল্লাহ পাকের আদালতে সফল, যেই মানুষটার জিন্দিগির সমস্ত চাহিদা পূরণ হয়, যেই মানুষটা জিন্দিগিতে সমস্ত সমস্যা থেকে সে মুক্ত থাকবে, সমস্ত অসুস্থতা থেকে সে মুক্ত থাকবে, সমস্ত বিপদাপদ থেকে যেই মানুষটা হেফাজতে থাকবে, মুক্ত থাকবে, ওই মানুষটা হচ্ছে আল্লাহ পাকের আদালতে সফল। এখন এই দৃষ্টিকোণ থেকে আমি আপনি কেন এই তাম পৃথিবীতে সাইয়্যিদুনা আবুল বাশার পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার আপনার পয়গম্বর পর্যন্ত যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরণ করেছেন, এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাক কোন নবী রাসূলকে এই দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় আল্লাহ পাক সফলতা দান করে নাই। যেমন আপনারা আমাকে একটা কথার জবাব দেন, এই পৃথিবীতে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, বলেন তো পৃথিবীতে আসার পরে নবীদের দুঃখ কষ্ট ছিল কি ছিল না? নবীরা অসুস্থ হয়েছে কি হয় নাই? নবীরা শত্রুর সম্মুখীন হয়েছে কি হয় নাই? আরে এমনকি আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন যা চেয়েছেন আল্লাহর কাছে, চাওয়া মাত্রই মহান রব্বে কারীম আল্লাহ তা দান করে। কথা বলে না করে নাই? যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগির বড় একটা আকাঙ্ক্ষা ছিল, আমার আপনার পয়গম্বরের জিন্দেগির বড় একটা আকাঙ্ক্ষা ছিল রাসূলুল্লাহ এরকম 3 নম্বর অভিভাবক যে ছিলেন তার নাম ছিলেন নবীদের একজন প্রিয় চাচা, যার নাম সিরাতে মুগলতায়ের মধ্যে লেখছে আবু তালেব। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগির একটা চাহিদা ছিল, আকাঙ্ক্ষা ছিল আমার চাচা আবু তালেব যেন কালিমা পড়া মুসলমান হয়। আপনাদের যদি জানা থাকে তাহলে আওয়াজ করে বলেন তো আবু তালেব কালিমা পড়া মুসলমান হয়েছেনি? কথা বলেন হয়েছেনি? রাসূলুল্লাহর 3য় অভিভাবক ছিলেন। কেমনে? আমি আপনাদেরকে সিরাত থেকে আরেকটা ছোট্ট কথা শোনাই। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আসার আগেই
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 মাস আগে রাসূলুল্লাহ এতিম হয়ে গেছে, বাবা হারায়, মায়ের পেটে আছে, হযরত আমিনার পেটে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো দুনিয়া আসেন নাই, আসার 6 মাস আগে আল্লাহর পয়গম্বর এতিম হয়ে গেছে। এটা এক নাম্বার। দ্বিতীয়, রাসূলুল্লাহ দুনিয়াতে আসলেন, বয়স 6 বছর হয়ে গেছে। এমত অবস্থায় বাবার কবর দেখতে গিয়া, এরকম ফিরে আসতে গিয়া আবওয়া নামক জায়গার ভিতরে হযরত আমিনা অসুস্থ হয়ে ওই জায়গায় মাকে হারায়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার আবার এতিম হয়েছে। এরপরে উম্মে আইমানের হাতের মধ্যে উঠায় দিয়ে গেছে। উম্মে আইমান দাদা আব্দুল মুত্তালিবের অভিভাবক বানায়া আব্দুল মুত্তালিবের হাতে উঠায় দিছে। আব্দুল মুত্তালিব 2 বছর পর্যন্ত আমার আপনার পয়গম্বরের খেদমত করছে। সুবহানাল্লাহ কোন। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন দুনিয়ার থেকে চলে যায়, তখন হযরত আমিনা বাবা হাউমাউ করে ওই জায়গার মধ্যে অসুস্থ অবস্থায় আবওয়া নামক জায়গার মধ্যে কান্না করতেছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কবর দেখতে গিয়ে কিন্তু কান্না করলেন। কারণ মুসলমান বাবা, এই দুনিয়াতে আসার 6 মাস আগেই তো আপনার আমার পয়গম্বর এতিম হয়ে গেলেন। বাবা 6 বছর বয়সে এখন যদি মা হারায়, তাহলে তো পয়গম্বর বড় দুঃখী এবং বড় এতিম হয়ে যায়। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তো হযরত আমিনা এরকম উম্মে আইমানের হাতের মধ্যে উঠায় দিয়া হযরত আমিনা ডাইকা বলে, উম্মে আইমান শোনো, আমার এই সন্তানটাকে, আমার এতিম সন্তানটাকে তার দাদা আব্দুল মুত্তালিবের হাতের মধ্যে উঠায় দিবা। বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 নাম্বার অভিভাবক হলেন দাদা আব্দুল মুত্তালিব। সিরাতে মুগলতায়ের মধ্যে বড় চমৎকার করে লিখলেন, আব্দুল মুত্তালিব 2 বছর পর্যন্ত আমার আপনার পয়গম্বরের খেদমত করলেন, আমার আপনার পয়গম্বরের অভিভাবকত্বের দায়িত্বটা গ্রহণ করলেন। 2 বছর পরে দাদা আব্দুল মুত্তালিব যখন বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আব্দুল মুত্তালিবের যখন বাবা সাকরাত আরম্ভ হয়ে যায়, আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে চলে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আব্দুল মুত্তালিবের দিলের মধ্যে বড় মায়া, আব্দুল মুত্তালিবের দিলের মধ্যে বড় টেনশন। যেমন বাবা কথা যদি উদাহরণ দিয়ে বুঝে তাহলে আপনাদের বুঝে আসবে। যেমন আপনাদের এই ঈশ্বর এলাকার মধ্যে এখনো পর্যন্ত এমন কিছু বাবা জিন্দা আছে, যেই বাবার টাকরা নৌজওয়ান যুবক সন্তানটা কবরে চলে গেছে। আওয়াজ করে বলেন তো বাবা, এরকম বাবা জমিনের মধ্যে আছে না নাই? এরে মুসলমান, যাবার সময় সন্তান তার ওরজ্জার 2টা সন্তান রেখে গেছে। এরে মুসলমান বাবা, চিল্লা একটা কথার জবাব দেন। যেই দাদার এরকম নাতিগুলো এতিম হয়ে গেছে, যেই দাদার নাতিগুলো এতিম হয়ে গেছে, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, ওই দাদা দাদির দিলের মধ্যে এতিম নাতিগুলার জন্য মায়াটা কম না বেশি? আওয়াজ করে বলেন না, কম না বেশি? মুসলমান বাবা, আব্দুল মুত্তালিবের দিলের মধ্যে টেনশন, আব্দুল মুত্তালিবের দিলের মধ্যে একটা চিন্তা, আরে আমি চলে গেলে আমার নাতিকে কার হাতের মধ্যে উঠায় দিব? এরে মুসলমান বাবা, আব্দুল মুত্তালিবের সন্তানের মধ্যে অত্যন্ত ভদ্র এবং নম্র একটা সন্তান, যার নাম ছিল বাবা আবু তালেব। এরকম আব্দুল মুত্তালিব তার সন্তান আবু তালেবকে ডাইকা বলে, সন্তান শোনো, আরে আমার দিলের মধ্যে বড় টেনশন, আমার দিলের মধ্যে বড় চিন্তা, আমি দুনিয়ার থেকে চলে যাব, আমার সময়টা ফুরিয়ে গেছে। আমি যাওয়ার সময় চিন্তা হলো আমার নাতির দায়িত্বটা কার হাতের মধ্যে উঠায় দিব। শোনো সন্তান, বলো আমার এতিম নাতির দায়িত্বটা কি তুমি গ্রহণ করতে পারবা কিনা? এবার আব্দুল মুত্তালিবের সন্তান আবু তালেব ডাইকা বলে, বাবা আপনার কোনো টেনশন নেই, আপনার কোনো চিন্তা নাই, দেন আমার হাতের মধ্যে আমার এতিম বাতিজার দায়িত্বটা উঠায় দেন। এ বাবা, আপনাকে অভয় দিলাম, আমি আপনাকে অভয় দিয়ে দিলাম, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই। আমার দেহের মধ্যে যাররা পরিমাণ রক্ত থাকা অবস্থায় আমার এতিম বাতিদারাকে আমি আমার কলিজার মধ্যে আগলায়া রাখবো। হাই, মায়াটা কেমন! আবু তালেব কেমন মায়া করছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওই যে বাবার সঙ্গে কথা দিলেন, বাবা কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আপনি যদি দুনিয়ার থেকে চলে যান, আমার দেহের ভিতরে যাররা পরিমাণ রক্ত থাকা অবস্থায়, বিন্দু পরিমাণ আমার দেহের মধ্যে রক্ত থাকা অবস্থায় আমার বাতিদাকে আমি আমার কলিজাটার মধ্যে আগলায়া রাখবো। সুবহানাল্লাহ জোরে কর। যেমন সিরাতের কিতাব প্রমাণ করে, একবার আবু জাহেল তার সঙ্গ পাঙ্গ নিয়া
আবু তালেবের ঘরে আসছে। আয়েশা বলতেছে, হে আবু তালেব, তুমি তোমার বাতিদাকে থামাও, না হলে কিন্তু খবর আছে। বলে, কি করছে আমার বাতিদা? বলে, তোমার বাতিদা এমন এক নতুন এক ধর্মের আবিষ্কার করা ধর্মের দাওয়াত দেয়। আরে সে তো আমাদের বাপ দাদার ধর্মের ভিতরে চুনকালি লাগায় দিছে। তোমার ভাতিদাকে সাবধান করো আর বলে দাও, যদি তোমার ভাতিদা রাজত্ব চায় রাজত্ব দিয়া দিব, যদি সম্পদ চায় সম্পদ দিয়া দিব, যদি নারী চায় নারী দিয়া দিব। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা আবু তালেব ডাইকা ডাইকা বলেন, আবু জাহেল সাবধান সাবধান, কথা বলতে সাবধানে কথা বলবা। আমি আবু তালেব জিন্দা থাকা অবস্থায় আমার বাতিদার গায়ের মধ্যে একটা ফুলের আঁচড় লাগবে, আরে যার দ্বারা লাগবে আমি আবু তালেব বলে দিলাম, তার দেহ থেকে তার গর্দানটা আমি খোলা তরবারি দিয়া তার দেহ থেকে আমি গর্দানটা আলাদা করে দিতে একটা সেকেন্ডও দেরি করব না। সুবহানাল্লাহ কর। তাহলে বুঝেন, একজন কাফের যে কালিমা পড়ে নাই, কাফের যে কালিমা পড়ে নাই, তারও যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এত মায়া, এত মোহাব্বত, এত প্রেম, এত ভালোবাসা থাকতে পারে, আরে আমি আপনার দরখাস্ত ছাড়া বিনা দরখাস্তে আমি আপনি নবীর উম্মত হইলাম, আরে আমি আপনি নবীর শাফাতে কুবরার মালিক আল্লাহ তাআলা বানাইছে, সেই নবীর শাফাতের অপেক্ষায় আছি। রাসূলুল্লাহ আমাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবে। আওয়াজ করে বলো তো মুসলমান, তাহলে ওই নবীর প্রতি প্রেম আর ভালোবাসা আর মোহাব্বত আমাদের থাকা দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? কিন্তু নাই। আমাদের মোহাব্বত শুধু জবানে জবানে হচ্ছে। তো আমার ভাই যে কথা বলতেছিলাম, কথা লম্বা হয়ে যাইতেছে। তো আবু তালেব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব নিলেন। আবু তালেব দায়িত্ব নিলেন, আর এই গোটা সময়টা আমার আপনার পয়গম্বর তার চাচাকে দাওয়াত দিলেন, চাচা একটা বার আপনি পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা যদি একবারে কালিমাটা পড়েন, আমি মুহাম্মদ কথা দিলাম আপনি কামিয়াব হবেন আর ফাদাখালাল জান্নাহ, হে চাচা আপনি মরবেন আর আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবেন। সুবহান। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, যেই কথা বুঝাইতে গিয়ে কথাটা লম্বা করলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা জীবনে একটা আকাঙ্ক্ষা ছিল, সারা জীবনে একটা আশা ছিল বাবা, যেন আল্লাহর পয়গম্বরের মোহাব্বতের চাচাটা যেন বাবা কালিমা পড়া মুসলমান হয়ে যায়। কিন্তু বাবা আবু তালেবকে এত দাওয়াতটা দিলেন, এত মেহনত করলেন, এরপরও কিন্তু আবু তালেব কালিমা পড়া কিন্তু মুসলমান হয় নাই। মুসলমান বাবা সিরাতের কিতাবের মধ্যে লিখছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা আবু তালেব যেদিন দুনিয়ার থেকে চলে যায়, যেদিন বাবা দুনিয়ার থেকে চলে যাবে, আবু তালেবের সাকরাতটা আরম্ভ হয়ে গেছে। বাবা আবু তালেবের মাথার কাছে বৈশা আল্লাহর পয়গম্বর ফুফায়া ফুফায়া নবী আলাইহিস সালাম কাঁদতেছিলেন। মুসলমান ভাই, এমন কান্না পয়গম্বর কাঁদতেছিলেন আর বারংবার বারংবার বলতেছিলেন, চাচা একটা বার শুধু আপনি জবানটা দিয়া পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ। ও চাচা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার বলা দরকার নাই, একটা বার শুধু আপনি বলেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। কথা কয় না রে? শুধু এই কথাটা আপনি স্বীকার দেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরে মুসলমান বাবা, বারংবার আল্লাহর পয়গম্বর দাওয়াতটা দেয়ার ডাইকা বলে, চাচা একটা বার যদি আপনি কালিমা পড়েন, আমি মুহাম্মদ আপনাকে অভয় দিলাম, আমি মুহাম্মদ আপনাকে কথা দিলাম, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়াইয়া আমি মুহাম্মদ সুপারিশ করে আপনাকে আল্লাহর জান্নাতের মালিক বানায়া দিব। এরে মুসলমান, বের পর কিন্তু আবু তালেব কালিমা পড়ে না। আবু তালেবকে এত দাওয়াত দেওয়ার পর কালিমা পড়ে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতেছিলেন, আল্লাহর পয়গম্বর ফুফায়া ফুফায়া কাঁদতেছিলেন। এরে মুসলমান বাবা, মহান রব্বে কারিম আল্লাহ আরশে মুআল্লা থেকে দেখতেছিলেন, তার পয়গম্বর চাচার মাথার কাছে বৈশা বৈশা কাঁদতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কান্নারত অবস্থায় ওই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়া আল্লাহ সূরা কসসের 56 নম্বর আয়াতে কারিমা পাঠায় দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, হে পয়গম্বর শুনেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে পয়গম্বর, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না, আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারবেন না। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, হেদায়েতের একমাত্র মালিক কে? আর মোহাব্বতে ডাকদা বলেন না বাবাকে।
আরে মুসলমান বাবা, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। এ বাবা, দুনিয়ার কোন পীরের হাতের মধ্যে বলেন তো হেদায়েত আসেনি? আরো জোরে কোন আসেনি? বাবা, দুনিয়ার কোন মাজারওয়ালার কাছে বলেন তো হেদায়েত আসেনি? বলেন তো দুনিয়ার কোন আলেমের হাতের মধ্যে হেদায়েত আসেনি? আওয়াজ করে বলেন তো বাবা, তাহলে হেদায়েতের একমাত্র মালিক কে? আল্লাহ তার নবীকে জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, কানলে কি হবে? আরে আপনি যাকে চান, আপনি যাকে পছন্দ করেন, চাইলে হেদায়েত দিতে পারবেন না, কারণ নবী এই হেদায়েতের অধিপতি, হেদায়েতের একমাত্র মালিক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কর তো আমার ভাই, এতক্ষণের এই লম্বা কথার ভিতরে যেই মেসেজটা আমি আপনাদের শোনাইতে চাইছি, তাহলে এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা জানায় দিলেন যে আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোন পয়গম্বরকে, দুনিয়ার কোন নবী রাসূলকে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ সফলতা দেই নাই। আমার ভাই, তবে সফলতা আল্লাহ কেন দিলেন না, এই কেনর ব্যাখ্যা লিখতে গিয়া তাফসীর মারিফুল কোরআন, একটা সংক্ষিপ্ত তাফসীর, ওই জায়গার ভিতরে আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বড় চমৎকার করে লিখলেন যে আল্লাহ তাআলা কেন দিলেন না, এই কেনর ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি বলেন, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা আওয়াজ করে বলেন তো, এই দুনিয়াটা স্থায়ী নাকি অস্থায়ী? কথা কোন না রে ভাই? কি আপনার কষ্ট হইতেছে? শেষ করে দিব? একটু সময় দেন না, যেহেতু আলোচনা অনেক লম্বা, একটু কথা বলি। প্রত্যেক দিন তোর এই মাহফিলটা হয় না। আপনাদের এই সরকার বাড়ির ভাইয়েরা অনেক মেহনত করে, অনেক কষ্ট করে এই প্রোগ্রামটা সাজাইছে। বছরে একবারই হয়, প্রত্যেক দিন তোর এটা হয় না। কি বলেন হয়? আমরাও যেহেতু এত দূর থেকে সফর করে ক্লান্ত দেহ নিয়ে, ক্লান্ত শরীর নিয়ে আসছি, মাইকের সামনে যেহেতু বসছি, অল্প কিছুক্ষণ আলোচনা করবো, শুনবো তো ইনশাআল্লাহ।